এবার খেলার সময় শিরোনামগুলো দেখে নেব। চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন যে হয়ে কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। ইম্পর্টেন্ট হয়েছে যেন প্লেয়ার আপনার 100% টাকাটা পাওয়া, এবং সেটা কিন্তু ইনশাল্লাহ পাবে। চাপের মুখে ক্রিকেটারদের পারিশ্রমিকের 25% বুঝিয়ে দিল দুর্বার রাজশাহী। তাসকিন ছাড়া অনুশীলনে ফিরলেন বাকিরা। ভবিষ্যতে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি বোর্ডের। লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছেন হামজা। লন্ডনে বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন ইপিএল তারকা। কাবরেরা ও বাটলারের চুক্তি নবায়ন। এবং আবারও লিওনেল মেসির দক্ষিণ এশিয়া সফরের গুঞ্জন। এবছর অক্টোবর নভেম্বরে এক সপ্তাহ থাকবেন কেরালায়, খেলবেন প্রীতি ম্যাচ, দাবি কেরালার ক্রীড়ামন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। এবার শুরুতেই বিপিএল এর খবর জানাবো। সমালোচনা ও চাপের মুখে ক্রিকেটারদের 25% অর্থ বুঝিয়ে দিল দুর্বার রাজশাহী, এমন দাবি ফ্র্যাঞ্চাইজিটির। আশ্বাসের প্রেক্ষিতে অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা, তবে সেখানে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। মাঠের বাইরের চলমান ইস্যুর প্রভাব মাঠে ক্রিকেটারদের পারফরমেন্সে পড়বে কিনা, এমন প্রশ্নে দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি শোনালেন পেশাদারিত্বের গল্প। আশরাফুল মামুনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে সহকর্মী মাহবুব রিমনের রিপোর্ট। পাশাপাশি কাঁধে কাঁধ, তবুও হয়তো একটা দল নয়। টিম স্লোগান হট অ্যান্ড কুল্ড, তবে নেতিবাচক ইস্যুতে দেশের ক্রিকেটে উত্তপ্ত রাজশাহীর মালিক পক্ষের অপেশাদারিত্বে। বুধবার বিসিবি সভাপতির আশ্বাসের প্রেক্ষিতে পরদিন যথাসময়ে অনুশীলনে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। টিমে তালের প্র্যাকটিস সেশন কিছুটা যেন গা ছাড়া ভাব। বিপিএল এর নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেন এতদিন কোনো পেমেন্ট করেননি মালিক পক্ষ, এমন প্রশ্নের মিলেছে হাস্যকর উত্তর। 50% যেটা 25% থাকে, সেটা এই চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন যে হয়ে যায়। 3 তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার কারণে আপনার তার স্ত্রী গায়ে একটি বুকে একটি বল আঘাত লাগার কারণে সেটা মিরপুর মাঠেই হয়েছিল। তো তিনি দেশের বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য, আর ঠিক সেই সময় চেকগুলোকে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো প্লেয়াররা যখন ড্রপ করে তখন ডিসঅনার হওয়ার কারণই ছিল যে তিনি দেশে ছিলেন না, তাকে কল করে পাওয়া যায়নি। বাতাসে ফিস ফাঁস। রাজশাহী ম্যানেজমেন্টের অপেক্ষাকৃত দুর্বল দল নির্বাচনের নেপথ্যের অনুঘটক ভিন্ন। এর চাইতেও বড় প্রশ্ন মাঠের বাইরের এই হ্যাপেনিং সংকটের প্রভাবের পর কি মাঠে নিজেদের সর্বোচ্চটা দিতে পারবেন ক্রিকেটাররা? প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন। এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। তো সেক্ষেত্রে তারা সকলেই ফুরফুরে মেজাজ আছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করছেন। বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না তাসকিন, তবে ফ্র্যাঞ্চাইজিটির দাবি অভিমান নয়, বরং ইনজুরির কনসার্ন থেকে বিশ্রামে এই টাইগার পেসার। শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রাজশাহীর টিকে থাকার ম্যাচ। তবুও বলাই বাহুল্য সেই ম্যাচের ফল ছাপিয়ে পেমেন্ট ইস্যুই বড় হয়ে ধরা দেবে ক্রিকেটারদের মানসিকতায়, যা উত্তরণই হবে মূল চ্যালেঞ্জ। দলের টিম বাসে বড় করে লেখা দুর্বার রাজশাহী, যদিও অন্য দলগুলোর সঙ্গে তুলনা করে ভক্তরা বলে থাকেন দুর্বার নয় বরং দুর্বল রাজশাহী। সেসব বিতর্কে না গিয়ে এবারের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে যে নেতিবাচক উদাহরণ সৃষ্টি করলো পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি, বিসিবি সভাপতির হস্তক্ষেপে তা আপাতত সমাধান হলেও প্রশ্ন এসেই যায়, বিপিএল এর পেশাদারিত্ব কোথায়? মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রাজশাহীর পেমেন্ট ইস্যুতে বিব্রত বিসিবিও। দেশের ক্রিকেটের ভাবমূর্তির স্বার্থে ভবিষ্যৎ প্রয়োজনে আরও হার্ড লাইনে যাবে বোর্ড। আগামীতে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রেও বিষয়গুলো আমলে নেওয়ার সঙ্গে আরও পেশাদার হওয়ার অঙ্গীকার পরিচালক আকরাম খানের। তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তকেও সমর্থন করেছেন তিনি। চট্টগ্রামে আকরাম খানের সঙ্গে কথা বলেছেন মাহবুব রিমন, ক্যামেরায় ছিলেন আশরাফুল মামুন। সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবি পরিচালক আকরাম খান। দেশের ক্রিকেটের সমসাময়িক ইস্যু এবং জটিলতা নিয়ে কথা বলবো তার সঙ্গে। তবে সবার আগে বিপিএল নিয়ে একটা ভাই স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রচুর পরিমাণে দর্শক ঢাকা এবং সিলেটের পরে, নিশ্চয়ই চট্টগ্রামের দর্শকরা সবসময় বাংলাদেশি ক্রিকেটকে সমর্থন দেয়, মাঠে আসে, অন্যরকম ভালো লাগা নিশ্চয়ই কাজ করে চট্টগ্রামের ছেলে হিসেবে। না, সেটা তো স্বাভাবিক, এবং জানেন ক্রিকেট তো খুবই পপুলার, সারা বাংলাদেশে পপুলার, বাট তারপরে চিটাগাংয়ে তো এটা সবাই পছন্দ করে ক্রিকেটকে। এবং ক্রিকেটের এখানে আমাদের তামিম ইকবাল
ইকবাল সে এখানে খেলছে, প্লাস বাংলাদেশে যারা রিয়াদ আছে, যারা সুপারস্টার আছে, সবাই এখানে আসছে, সবাই আসে ওদের খেলা দেখতে চায়। নিঃসন্দেহে আপনাদের অনেক উদ্যোগ প্রশংসার দাবি রাখে, সাথে সাথে কিছু কিছু বিষয় একটু কি আপনাদের সামনে অস্বস্তিকর কিনা, যদিও বিষয়টা সমাধান হয়ে গেছে অনেকটাই, রাজশাহীর বিষয়টা আপনাদের জন্য নিশ্চয়ই বোর্ডের কাছে বিষয়টা কিছুটা হলেও বিব্রতকর। কিছু ফাইন্যান্সিয়ালিও প্রবলেম আসছে এবং সেটাও দেখেছেন গতকাল সারাদিন এটা নিয়ে আমরা কথাবার্তা বলে বোর্ড মিটিং করে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি এবং ইনশাল্লাহ এই সমস্যাটা আগেও ছিল, এখনও কিছুটা দেখা গিয়েছে, বাট ইম্পর্টেন্ট হয়েছে যেন প্লেয়ার আপনার 100% টাকাটা পাওয়া, এবং সেটা কিন্তু ইনশাল্লাহ পাবে। এবং এই জিনিসটা না হলে আরও ভালো হবে, মানে এই ধরনের কথা বা মানে এই জিনিসগুলো সামনে আসাটাই আসলে ঠিক না। যার যে দায়িত্ব আছে ওগুলো যদি আমরা পুরোপুরি করতে পারি তাহলে কিন্তু দেশেরই নাম হবে। তামিমের যেহেতু অবসরে সে একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনার পরিবারেরও তার চেয়ে বড় কথা জাতীয় দলের সাবেক ক্যাপ্টেনও ছিল, নিশ্চয়ই তার এই সিদ্ধান্তটাকে সম্মান করছেন আপনারা। হ্যাঁ, কারণ এটা তো অ্যাবসলিউটলি ওর ব্যাপার, কারণ ওর শারীরিক কী অবস্থা এবং সেই বলতে পারবে ও কতদিন কন্টিনিউ করতে পারবে না। সো এটা ও যেটাই চিন্তা করেছে অনেক ভালো। এবং আমাদের পরিবার থেকে একটা জিনিস সব সময় আমরা একটা জিনিস করি যে ডিসিশন নেক না কেন আমরা সবাই সাপোর্ট করি। তো আমরা সবাই ওকে সাপোর্ট করেছি এবং দোয়া করছি এর পরের ক্যারিয়ারও যে দিক দিয়ে যাক না কেন আমাদের সাপোর্ট থাকবে এবং আমাদের দোয়া থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আকরাম খানের সঙ্গে, তিনি নানা ইস্যুতে কথা বলেছেন এবং বলছিলেন যে আগামীতে বিপিএলে দল দেওয়ার ব্যাপারে এই সমস্ত অস্বস্তিকর বিষয় থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই সজাগ হবে বোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে টিকে থাকা লড়াইয়ে নামবে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে দুই দলের অবস্থা যাচ্ছে তাই। মাঠের বাইরের মতো মাঠের পারফরমেন্সেও জন্ম দিচ্ছে একের পর এক সমালোচনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাই ভাগ্য বদলের লক্ষ্য দু দলের। ম্যাচ শুরু দুপুর 2টায়। পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। টুর্নামেন্টের নাম বিপিএল বলেই হয়তো এমন হাস্যকর যুক্তি শোনার সুযোগ জোটে। পৃথিবীর আর অন্য কোনো লিগে টাকা ছাড়া খেলতে হয় কিনা সেটাও খোঁজ নেয়ার দাবি রাখে। বিসিবির নতুন সভাপতির কল্যাণে এমনই অপেশাদার ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়ার সুযোগ পেয়েছে বিপিএলে। নাম লেখানোর পর থেকেই ছিল বিতর্ক, ক্রিকেটারদের পারিশ্রমিক ঝুলিয়ে বিপিএলে কলঙ্ক ফেলার 16 কলা পূর্ণ দুর্বার রাজশাহীর। ফ্র্যাঞ্চাইজি মালিক কেবল পেমেন্ট ইস্যুতে নয়, বিতর্কের জন্ম দিচ্ছেন অখ্যাত ক্রিকেটারদের দলে ভিড়িয়ে। 5 বছরে কোনো স্বীকৃত টি-20 না খেলা ম্যাগুয়েল কামিন্স তাদের নতুন রিক্রুট। কেন এসব উদ্ভট সাইনিং, সেসবেরও ব্যাখ্যা নেই। আপনি যে প্লেয়ারটি কথা বললেন যে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে এসেছি, হ্যাঁ আমরা একটু ওয়েস্ট ইন্ডিজ থেকে প্লেয়ার নিয়ে এসেছি, কিন্তু তাকে আমরা মাঠে নামাতে পারছি না বিকজ তার একটা এনওসির একটা ইস্যু ছিল, তিনি তখন এনওসিটা পাননি। তো গতকালকে আমরা এনওসি পেয়েছি এবং আই বিলিভ যে আমরা ইনশাল্লাহ আজকে রেজিস্ট্রেশন করে ইনশাল্লাহ আমরা কালকে তাকে মাঠে দেখব। রাজশাহীর মতো অনেকটা একই অবস্থা সিলেট স্ট্রাইকার্সের। আরিফুল হকের দল 6 ম্যাচের 4টাতেই হেরেছে। প্লে অফের সমীকরণে টিকে থাকতে তাই জয়ের ধারায় ফিরতে হবে সিলেটিদের। তবে দলের যে পারফরমেন্স তাতে ভালো ক্রিকেটের প্রত্যাশা করাটাই কঠিন। পল স্টার্লিং, জর্জ মানজেরা পারফর্ম করতে ব্যর্থ, ভালো করছেন না লোকাল বোলাররাও। সিলেটের দর্শকরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, মাঠে আসছে, খেলা দেখছে, তো আমরা চেষ্টা করেছি ওনাদেরকে ভালো কিছু দেওয়ার, তো কখনো দিতে পেরেছি কখনো পারিনি। তো এখন চিটাগাংয়ে নতুন করে আবার শুরু, এখানে 3টা ম্যাচ খেলবো, আশা করবো আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে যাওয়া। চোটের কারণে ছিটকে গেছেন রাকিম কর্নওয়াল, তবে রাজশাহীর বিপক্ষে দেখা যেতে পারে ইংলিশ অলরাউন্ডার রিচ টপলেকে। তাতে দলের ভারসাম্য তো বাড়বেই, টুর্নামেন্টে দলটার ভবিষ্যৎও নির্ধারিত হবে। তবে সিলেটের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের বোলিং লাইন আপ। রুয়েল, আরিফুল, তানজিম সাকিবরা প্রায় প্রতি ম্যাচেই থাকছেন রান খরচে। টপলেকে অন্তর্ভুক্ত করার পর এই দুর্দশা কাটবে কিনা সেটাও বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইনজুরি কাটিয়ে আনুষ্ঠানিকভাবে নিজ ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন ওপেনার সৌম্য সরকার। সৌম্যর অভিজ্ঞতা চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে কাজে লাগাতে চান পেসার নাহিদ রানা। উচ্ছ্বসিত পিএসএলে দল পাওয়ায়ও। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পেস ইউনিটে টাইগারদের ইতিবাচক ফল উপহার দিতে চান তিনি। টানা ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও কাজ করছেন নাহিদ। এদিকে টুর্নামেন্টে নিজেদের 8ম ম্যাচে শুক্রবার সন্ধ্যা 7টায় স্বাগতিক চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামছে রাইডার্স। আশরাফুল মামুনের ক্যামেরায় সহকর্মী মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট।
এই দৃশ্যটা শুধু রাইডার্স ফ্যানই নয়, টাইগার ভক্তদের জন্য স্বস্তির। অনুশীলনে ওপেনার সৌম্য সরকার, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরির হানা এরপর শুধুই ফেরার লড়াই। সে অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ হচ্ছে সাগরিকায়। এবারের বিপিএলে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে তার দল রংপুর 7-on-7, যেখানে সৌম্যের যোগ দেয়া দলের শক্তি যোগাবে আরও। বাংলাদেশের ধরেন বেস্ট ব্যাটসম্যানদের জন্য মধ্যে আমাদের দেশের একজন, তো উনি আমাদের টিমে থাকা মানে আমাদের টিমে ধরেন ব্যাটিং লাইন অনেক স্ট্রং। নাহিদের উচ্ছ্বাস আছে নিজেকে নিয়েও। গতি বাউন্সে শুধু বাংলাদেশি নয়, বিশ্ব ক্রিকেটে নাহিদ যেন এক বিস্ময়। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো পেলেন ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি পিএসএল এ দল। বিচক্ষণতা তাকে করেছে ব্যতিক্রম। দেশি বিদেশি এরকম মাথায় থাকে না, মাথায় থাকে যে ব্যাটসম্যান রিড করে এবং সিচুয়েশনকে ডিমান্ড করছে, ওই জিনিসটা অ্যাডজাস্ট করে বোলিং করার চেষ্টা করতেছে। একটা সুযোগ ধরেন একটা প্লেয়ারের জন্য অনেক কিছু, ধরেন লাইফের অনেক কিছু চেঞ্জ করতে পারে, একটা ছোট সুযোগ অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো আমি এই জিনিসটা ধরেন বড় হিসেবে দেখতেছি, কারণ আমার লাইফে ধরেন প্রথম যে কোনো বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাইছি, তো বড় হিসাবে দেখতেছি। সোনার ডিম পাড়া হাঁস বলে নাহিদকে নিয়ে সাবধানী বিসিবি। নাহিদ নিজেও জানেন কখন বিশ্রাম নিতে হবে। পেস ইউনিটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখালেন বড় স্বপ্ন। ন্যাশনাল টিমে প্রত্যেকটা সিনিয়র কাছ থেকে ধরেন কিছু না কিছু শিখতেছি, যেহেতু আমি ন্যাশনাল টিমে সবার জুনিয়র, তো আমার যে কোনো ছোটোখাটো ভুলগুলো সবাই ধরে দেয়, আমি ওই জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিসে ইমপ্রুভ করার চেষ্টা করি। একজন ক্রিকেটার ধরেন সবচেয়ে বড় অকলোডের বিষয়টা সে নিজে জানবো, তার সে নিজের শরীর সে নিজে বুঝবে যে সে কখন ভালো আসে না। আমার বডি আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতেছি ভালো। তো ধরেন টিম ম্যানেজমেন্ট রংপুর রাইডার্স আমাকে সাপোর্ট করতেছে, বিসিবির থেকে আমার খোঁজ খবর নিতেছে, ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ সব দিকে ভালো চলতেছে। অন্যদিকে প্রতিপক্ষ চিটাগাং কিংসের সময় যাচ্ছে ভালো মন্দের মিশেলে। লোকাল সমর্থন তো আছেই, ফর্মে আছেন উসমান খান, শামীম পাটোয়ারিরা। তবে তাদের মূল চ্যালেঞ্জ রংপুরের কোয়ালিটি বোলিং সামলানো। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে ঢাকা ক্লাব অর্গানাইজেশনের শঙ্কা অমূলক। কাউন্সিলর সংখ্যা এবং ঢাকাই ক্লাব ক্রিকেটের প্রতিনিধিত্ব কমানো নিয়ে যে আলোচনা শুরু হয়েছে সেগুলো পুরোপুরি সত্য নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিটির সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। সমস্ত সুপারিশ এখনও প্রাথমিক অবস্থায় আছে এবং চূড়ান্ত করার আগে সবার সঙ্গে আলোচনা করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। তবে দেশ জুড়ে যে সংস্কার কার্যক্রম চলছে তার ধারাবাহিকতায় বিসিবিতেও যে বড় পরিবর্তন আসবে সেটা স্বীকার করেছেন ফাহিম। তাই আপাতত কোনো আলটিমেটাম না গিয়ে চূড়ান্ত সুপারিশের জন্য সব পক্ষকে অপেক্ষা করার পরামর্শ সংস্কার কমিটির। 5 আগস্টের পর থেকে ভালোই চলছিল ক্রিকেট বোর্ড। নতুন প্রেসিডেন্ট এবং নতুন একজন পরিচালকের সঙ্গে পুরানো কয়েকজনকে নিয়ে চলছিল সব। কিন্তু বিপত্তিটা বাঁধল যখন সংস্কার কাজ হাতে নিল বিসিবি। সংস্কার কমিটির বিভিন্ন প্রস্তাব সুপারিশ আকারে চূড়ান্ত হওয়ার আগেই চলে আসে গণমাধ্যমে, আর এরপর থেকেই শুরু হয় বিতর্ক। গণমাধ্যমের হাতে আসা খসড়াতে দেখা যায় ক্লাব ক্যাটাগরিতে আগের 12 জন পরিচালকের জায়গায় প্রস্তাব করা হয়েছে মাত্র 4 জন। ক্লাবের প্রাধান্য কমিয়ে বাড়ানো হয়েছে বিভাগ এবং জেলা অ্যাসোসিয়েশনের। মোট 25 পরিচালকের সংখ্যাও কমে আসবে বলে দেখা যায় সেখানে। কমার কথা নাকি ছিল কাউন্সিলরের সংখ্যাতেও। আর এতেই নড়ে চড়ে বসে ঢাকাই ক্লাবগুলো। একত্রিত হয়ে তারা বয়কটের হুমকি দেয় বিসিবির সমস্ত লিগকে। এমনকি পদত্যাগের দাবি জানান সংস্কার কমিটির প্রধানের। কিন্তু ক্লাবগুলোর এই শঙ্কাকে উড়িয়ে দিলেন সংস্কার কমিটির সভাপতি। জানালেন এখনো চূড়ান্ত হয়নি কোনো সুপারিশ। বিসিবির হাতে তা পাঠানোর আগে ক্লাবগুলোর সঙ্গে কথা বলা হবে বলেও নিশ্চিত করলেন তিনি। তারা যেসব সংখ্যাগুলি বলেছে সেই সংখ্যাগুলো ঠিক নয় অ্যাকচুয়ালি। আমরা সারা দেশকে কিন্তু ইনক্লুসিভ করার চেষ্টা করেছি এই এতে। আমরা রিজিয়নগুলোকে শক্তিশালী করার কথা বলেছি। আমরা যে প্রস্তাবটা দেবে সেই প্রস্তাবটা তো হয়ে যাবে তা না। ওনারাও কিন্তু ওনাদের বক্তব্য রাখার সুযোগ পাবেন, কিন্তু একটা ইভেন্ট প্ল্যাটফর্মে ওনারা যদি বলতে পারেন, যুক্তি দেখাতে পারেন যে কোন জায়গায় কোন অসুবিধা হচ্ছে ওনাদের, সেটা কিন্তু সেভাবেই কিন্তু অ্যাড্রেস করা হবে যদি সেটা যুক্তিসঙ্গত হয়। সংস্কার কমিটি নিয়ে আলোচনা আছে আরও একটা। এই কমিটির 5 সদস্যের মাত্র একজনেরই আছে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক। বাকি কেউই এই খেলাটির মানুষ নন। তাই তাদের হাত দিয়ে কতটা যুক্তিযুক্ত সংস্কার সম্ভব থেকে যাচ্ছে সে প্রশ্ন। অভিযোগটা উড়িয়ে না দিলেও বিষয়টি নিয়ে নিজেদের একটা ব্যাখ্যা দিলেন নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট বোর্ডে কিন্তু অনেকেই বোর্ড মেম্বার হয়ে আসছেন যাদের সে অর্থে ক্রিকেটের সেরকম ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু তারা কিন্তু তাদের মতো করে কন্ট্রিবিউট করে যাচ্ছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। গুঞ্জন সত্যি করেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে থাকছেন হাভিয়ার কাবরেরা। এই স্প্যানিয়ার্ডের সঙ্গে এপ্রিল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বাফুফে। আর নারী দলের কোচ হিসেবে
পিটার বাটলারের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি বাড়িয়েছে ফেডারেশন। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত সাবিনাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই ব্রিটিশ। এদিকে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে মুখিয়ে আছেন হামজা দেওয়ান চৌধুরী। সৌজন্য সাক্ষাৎ শেষে বাফুফের সভাপতিকে এমন তথ্য জানান হামজা। বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে হাবিয়ার ক্যাব্রেরাই থাকছেন নাকি আনা হবে নতুন কাউকে? কথা ছিল সভা করে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবে ন্যাশনাল টিমস কমিটি। তবে তাবিদ আউয়াল দেশের বাইরে থাকায় হয়নি তা। অনলাইনে আনুষ্ঠানিকতা সেরেছেন বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান। কাবরেরার চুক্তি নবায়ন নিয়ে গুঞ্জন ছিল আগে থেকে, এবার আনুষ্ঠানিক ঘোষণা দিল ফেডারেশন। পুরুষ দলের কোচ হিসেবে থাকছেন এই স্প্যানিয়ার্ড। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে তার সঙ্গে 3.5 মাসের চুক্তি নবায়ন করেছে বাফুফে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও কিন্তু তিনি চেয়ারম্যান আমাদের তাবিদ আউয়াল। ওনার সঙ্গে আমাদের কাবরেরার সঙ্গে যে যোগাযোগ হয়েছে এবং ওনাদের সঙ্গে কথা হয়েছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা কাবরেরার সঙ্গে যে কন্ট্যাক্ট করেছি সেই কন্ট্যাক্টটা 31/4/2026। অতএব 2026 সালের এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত তার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। নারী দলের কোচের চেয়ারেও আসছে না পরিবর্তন। আগামী 1 বছরের জন্য সাফজয়ী পিটার বাটলারের অধীনেই থাকবেন সাবিনা মারিয়ারা। তাবিদ আউয়ালের নেতৃত্বে যে কমিটি, এই কমিটির সিদ্ধান্ত এবং এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিটার বাটলারের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। সেই কন্ট্যাক্ট 31/12/2026 পর্যন্ত বলবৎ থাকবে। অলরেডি সে কিন্তু আমাদের যে সহকারী কোচদ্বয় আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে উনি তার প্র্যাকটিস শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে। তবে কাবরেরা বাটলারের বেতন বাড়ানো নিয়ে কিছুই খোলাসা করেনি বাফুফে, যদিও দুই কোচের বেতন বৃদ্ধির সম্ভাবনাই বেশি। এদিকে লাল সবুজ জার্সি গায়ে খেলতে মুখিয়ে আছেন হামজা দেওয়ান চৌধুরী। লন্ডনে অবস্থানরত বাফুফে সভাপতির কাছে নাকি এমনটাই জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা। হামজা বাংলাদেশের ফুটবলের খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশের জার্সি পরার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট মহোদয় তাবিদ আউয়াল সাহেব সৌজন্য সাক্ষাৎ করেছে এবং তারা সকলেই আনন্দিত হয়েছে এবং বাংলাদেশে খেলার জন্য তারা একত্রতা ঘোষণা করেছে। আগামী মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে হামজার অভিষেকের বড়সড় সম্ভাবনা রয়েছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তারুণ্যের উৎসব সামনে রেখে 25 জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বাফুফে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ। মোট 11টি ভেন্যুতে আয়োজিত হবে এই খেলা। দেশের 64 জেলা ফুটবল দলের পাশাপাশি বিকেএসপিও অংশ নেবে এই প্রতিযোগিতায়। আঞ্চলিক পর্বের খেলা অনুষ্ঠিত হবে নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, কক্সবাজার, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, বরগুনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ জেলায়। আঞ্চলিক পর্বের 11 চ্যাম্পিয়ন ও স্বাগতিক নোয়াখালী জেলা নিয়ে নোয়াখালীতে হবে চূড়ান্ত পর্ব। এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে বয়সভিত্তিক সাফ ও এলিট একাডেমির জন্য প্রস্তুত করার কথা জানান বাফুফের নির্বাহী সদস্য ও অনূর্ধ্ব-15 লীগ কমিটির চেয়ারম্যান মনজুরুল করিম। আগামী রোববার বাফুফে ভবন প্রাঙ্গণে লীগটির লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হবে। চলতি বছর দক্ষিণ এশিয়ার মাটিতে ফুটবল উন্মাদনা ছড়াবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দল। 7 দিনের জন্য ভারতের কেরালায় আসছেন লিওনেল মেসিরা। সেখানে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা, এমনটাই দাবি কেরালার ক্রীড়ামন্ত্রীর। 20 মিনিটের জন্য ভক্তদের আবদার মেটাতে থাকবেন মেসি। ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি, আর্জেন্টাইন তারকার পায়ের জাদুতে মুগ্ধ হাজার হাজার সমর্থক। বিশ্বকাপে অবিরাম ভালোবাসার জন্য লাল সবুজ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে মেসির আর্জেন্টিনা ফুটবল দল। সেই কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসিদের বাংলাদেশে আনার জন্য উঠে পড়ে লেগেছিল বাফুফে। গেল বছর আর্জেন্টিনার বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে তার বাস্তবায়ন হয়নি। তবে এবার পার্শ্ববর্তী দেশ ভারতে আসছে আলবিসেলেস্তারা। সবকিছু ঠিক থাকলে 14 বছর পর আবারও দক্ষিণ এশিয়ার দেশটিতে আসতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। কেরালা অঙ্গরাজ্যে 7 দিন অবস্থান করবে মেসির দল, খেলবে একটি ফ্রেন্ডলি ম্যাচও। শুধু তাই নয়, মেসিকে 20 মিনিটের জন্য পাবেন ভক্তরাও। প্রিয় ফুটবলারের সঙ্গে সেলফি তোলা বা তার অটোগ্রাফ নেয়ার সুযোগ পাবেন ফ্যানরা। এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন কেরালা ক্রীড়ামন্ত্রী।
ভারতের কেরালায় আর্জেন্টিনার প্রচুর সমর্থক রয়েছে, সেই কথা মাথায় রেখেই মেসির দলের সেই ম্যাচটি হতে পারে কেরালার কোচিতে। সেখানকার স্টেডিয়ামটি প্রায় 60,000 দর্শক ধারণ ক্ষমতার। এর আগে কেরালায় পরিদর্শনে আসবে এএফ-এর প্রতিনিধি দল। সবকিছু ঠিক থাকলে এবছর আবারও দক্ষিণ এশিয়ার মাটিতে ফুটবল উন্মাদনা ছড়াবেন আর্জেন্টাইন ফুটবলাররা। এর আগে 2011 সালে প্রথম ভারতে এসেছিলেন মেসিরা। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন আর্জেন্টিনা। সে ম্যাচে খেলেছিলেন লিওনেল মেসিও। গোটা শহরে মেসিকে ঘিরে তৈরি হয়েছিল উন্মাদনা। সে ম্যাচে প্রায় 1 লাখের মতো দর্শক হয়েছিল। এবার যেহেতু বিশ্বকাপ জয় করে আসছে আলবিসেলেস্তারা, তাই ভক্তদের বাড়তি উন্মাদনা দেখা যাবে তা আঁচ করাই যায়। আর ভারতে আসার এই খবরের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বাংলাদেশি ভক্তরাও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ সেল্টা ভিগো। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে রাত 2:30টায়। এদিকে ইপিএল এ সাউদাম্পটনের চ্যালেঞ্জ নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু হবে রাত 2টায়। সৌদি আরবে রিয়াল মাদ্রিদকে দুঃস্বপ্নের এক রাত উপহার দিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপে কাতালানদের রেকর্ড 15তম শিরোপা জয়ের পথে 5-2 গোলে হেরেছে মাদ্রিদিস্তারা। অ্যাঞ্চেলোত্তির দেখানো পথ অনুসরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। অথচ বছরের শুরুটা একের পর এক জয়ে লা লিগায় শক্ত অবস্থানে ছিল লস ব্লাঙ্কোস। 19 ম্যাচ শেষে 43 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে মাত্র 1 পয়েন্ট পেছনে আছে তারা। মধ্যপ্রাচ্যের ক্ষত ভুলে নিজ মাঠে কোপা দেল রের মিশন এবার রিয়াল মাদ্রিদের। তাদের সামনে চ্যালেঞ্জ সেল্টা ভিগো। জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে অ্যানচেলোত্তির দলের। এল ক্লাসিকোর পর আর একটা ভুল ম্যাচ সমর্থকদের উপহার দিতে চায় না তারা। সান্তিয়াগো বার্নাব্যুর চেনা কন্ডিশনে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ। আক্রমণে এমবাপ্পের সঙ্গে থাকবেন আর্দা গুলার ও ব্রাহিম দিয়াজ। অসুস্থ এদোয়ার্দো কামাভিঙ্গা। মাঝমাঠে মদ্রিচেই আস্থা কোচের। লা লিগায় নিষেধাজ্ঞা থাকলেও কোপা দেল রেতে খেলতে পারবেন ভিনিসিউস জুনিয়র। এছাড়াও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে আছেন দানি কারবাহাল ও এদার মিলিতাও। দীর্ঘদিন পর সমর্থকদের সামনে মাঠে দেখা যেতে পারে ডেভিড আলাবাকে। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে 35 জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ, 5 জয় সেল্টা ভিগোর। এদিকে ইপিএলে রাতে সাউদাম্পটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ এফএ কাপের তৃতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পা রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে সাউদাম্পটনের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে জয়ের সে ধারা ধরে রাখার লক্ষ্য তাদের। এফএ কাপে 2 হলুদ কার্ডের কারণে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না দিয়াগো দালোত। তার পরিবর্তে একাদশে দেখা যাবে টাইরেল মেলাসিয়াকে। এছাড়াও ফিরছেন আন্দ্রে ওনানা। শুরুর একাদশে থাকার সম্ভাবনা দিয়ালোর। ইনজুরিতে আগেই ছিটকে গেছেন লুক শো, ম্যাসন মাউন্ট ও ভিক্টর লিন্ডেলফ। প্রতিপক্ষ সাউদাম্পটন 20 ম্যাচ শেষে জয় পেয়েছে মাত্র একটিতে। 6 জয়ে 15তম স্থানে আছে ইউনাইটেড। তাই টেবিলের তলানির দলটিকে হারিয়ে নিজেদের আরও এগিয়ে নিতে চায় রেড ডেভিল। পারভিন আক্তার, সময় সংবাদ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। 8 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিরির বন্দর আইডিয়াল ফুটবল ক্লাব। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। ক্রীড়াঙ্গনের নীতি নির্ধারকরা কি এই দৃশ্য দেখেন না? দেশের খেলাধুলা যে রাজধানী কেন্দ্রিক নয় তা যেন আরও একবার প্রমাণ হলো দিনাজপুরে। স্থানীয় টুর্নামেন্টকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের আমেজ। চিরির বন্দর উপজেলার রানীর বন্দর আলোকদিঘি জেবি বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ। ফাইনালে মুখোমুখি হয় চিরির বন্দর আইডিয়াল ফুটবল ক্লাব এবং বোদা উপজেলা ফুটবল একাডেমি। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধে গোল করেন আইডিয়াল ফুটবল ক্লাবের ইয়াসিন। আর কোনো গোল না হয় চিরির বন্দর আইডিয়াল ফুটবল ক্লাব 1-0 গোলে বোদা উপজেলা ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা বিগত 12 থেকে 15 বছর ধরে এই মাঠে আমরা কোনো খেলা দেখি নাই। এর পরবর্তী যাতে আরো এরকম ভালোভাবে ম্যাচ অনুষ্ঠিত হয়, আমরা দর্শক যাতে দেখতে পারি। উত্তরবঙ্গে অনেক খেলোয়াড় উঠে আসতেছে, এদের যদি চোখে নজর দেয় তাহলে আমাদের উত্তরবঙ্গ থেকে হয়তো
এই ক্লাব থেকে বড় বড় ক্লাবে যাইতে পারবে। এত দর্শকের ভিতরে আমরা খেলতে পারতেছি, এটা আমাদেরকে খুব ভালো লাগতেছে। নানা সমস্যায় জর্জরিত দেশে অনেকেই খেলাধুলার যৌক্তিকতা খুঁজে পান না, তবে শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি স্পোর্টস যে মাদক সন্ত্রাস সহ অপরাধ থেকে দূরে রাখতে বিরাট ভূমিকা রাখে তা জানেন সচেতন মানুষ। মোবাইলের আসক্তিটা হয়তো আমরা দূর করতে পারবো না, কিন্তু মাদকের আসক্তিটা আমরা দূর করতে পারি এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন পাড়া গ্রামে, বিভিন্ন ইউনিয়নে, সর্বোপরি সারা দেশে যদি আমরা এরকম উদ্যোগ নেই, উদ্যোগগুলো যদি ছোট ছোট উদ্যোগও হয়, তারপরে সেই উদ্যোগগুলো যদি আমরা নেই, তাহলে আমাদের যে উদ্দেশ্যটা, আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধর যারা বা আমাদের যারা উত্তরসূরি যারা, তাদেরকে সঠিক রাস্তায় চালানো এবং তাদেরকে সঠিকভাবে জ্ঞান দেওয়া, শিক্ষা দেওয়া, এটা আমাদের জন্য একটা অত্যন্ত কর্তব্যনীয় বিষয়। দিনাজপুর রানীবন্দর আইডিয়াল ক্লাবের আয়োজনে বিভিন্ন জেলা থেকে মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। সময় সংবাদ, দিনাজপুর। তারুণ্যের উৎসবে মেতেছে বাগেরহাটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। তাদের অংশগ্রহণে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে অটিস্টিক ক্রীড়া উৎসব। স্বাধীনতা উদ্যানে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে এ আয়োজন করা হয়। অটিস্টিক শিশুদের অংশগ্রহণে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী শিশু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও। এদিন স্পেশাল চাইল্ডরা মেতে ওঠে নাচ, গান ও বিভিন্ন খেলাধুলায়। সমাজে পিছিয়ে পড়া শিশুরা ব্যাডমিন্টন, ফুটবল, বেলুন ফাটানো, চকলেট দৌড় সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন যে হয়ে যায়, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। ইম্পর্টেন্ট হয়েছে যেন প্লেয়ার আপনার 100% টাকাটা পাওয়া, এবং সেটা কিন্তু ইনশাল্লাহ পাবে। চাপের মুখে ক্রিকেটারদের পারিশ্রমিকের 25% বুঝিয়ে দিল দুর্বার রাজশাহী। তাসকিন ছাড়া অনুশীলনে ফিরলেন বাকিরা। ভবিষ্যতে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি বোর্ডের। এবং লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছেন হামজা। লন্ডনে বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন ইপিএল তারকা। কাবরেরা ও বাটলারের চুক্তি নবায়ন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।